একটা বড় আর একটা ছোট বাড়ি চাষা। হ্যাঁ ধরে নেটে ধরে সমস্যা নেই। আপনার হবে কাল পোস্টারে হবে লাল কালার বেলা পায়ের করে পরে দিবেন। হ্যাঁ এখন বদলা এটা বর্তমানে ওটা ঘোড়ার মামলা নাকি ঘর যাদের ঠান্ডা লাগছে আমার কাছে নিয়ে ঘোড়ার মধ্যে ঘুরেলে সারাটা ঘুরেলে বেড়ান নাকি আপনাদের হবে কাপ ওস্তাদের হবে এলাকার নাম। বাড়িটা আমার গাইবান্ধা থানা গাইবান্ধা জেলা আর লক্ষ্মীপুর ইউনিয়ন মানিবাড়ি আর পোস্ট অফিস হলো লেঙ্গা বাজার। আর শনিবার করে পলাশ বাজে হাঁটাহাঁটি করি হাফ প্যান্ট পরার থাকে আমি বজবানি করেছি বা করতেই আসি। আমি এলাকার ভাই বিভিন্ন হাট বাজার করি। দেখেন সাপ কিন্তু ধরার কোনো জাদু নাই, কোনো মন্ত্র তন্ত্র নাই, কোনো তাবিজ তবিজ নাই। সাপ ধরার মন্ত্র হলো 1 নম্বর বুকের সাহস, 2 নম্বর 5 আঙ্গুলের চালাকি আর 3 নম্বর হলো চোখের নজর। তাছাড়া সাপ ধরার কোনো মন্ত্র নাই। আর গাড়ি আর অটোওয়ালা ভাইরা তোমরা গাড়িগুলো একটু সাইজ করলাম ভাই, অনুরোধ করলাম তোদের বন্দিকে খেয়াল করে করলাম, ভালো কথা করলাম। গাড়িগুলো একটু সাইজ করলাম, আমি আরো পালগুলো একটু সারি এই দুটা ঢুকাই। এটা দেশ ডিউটি শেষ, এটা এখন এই পুতো আমার ডিউটি শেষ, এই দুটো এখন বন্ধ করে রাখি। এই দুটো সাপের নাম বাংলার নাম হলো দানার সাপ, ইংরাজিতে বলে তার নাম দুধরাস। যার বাড়িতে গাড়ি গরু দুধ হয় 3 কেজি দুধ হয়, এই দেখা মাত্র খাওয়া মাত্র 6 কেজি, 3 কেজি বেশি করে। আর এটার নাম হলো কালো দারাস। এটা থাকে গাছের উপরে, বাকি ডিম পাখির বাচ্চা খায়, ধরে ধরে খায়, ব্যাগ খায়। হারামি বাচ্চা মানুষ দেখলে পালিয়ে যায়, দৌড় দেয়। এটা এগুলা সাপের আগে দৌড়া যায় না, এটা গাইডেন্স রাস্তাতে চলে আপনি ধরা পারবেন না। যখন হাঁকা প্যাকা প্যাকা করে সাইডে চলবে তাহলে আপনি ধরতে পারবেন। যার ধন্যবাদ, যারা সব আমি নাম বলে দিলাম, এবার আমি এটা ঢুকাই। আপনারা ক্যান্ডিল কথার উত্তর দিবেন। এই দুটা কি দেখা হয়নি, কথার উত্তর দিবেন। কথা বলবেন ভাই চাষা দেখা হয়েছে। এবার একটু ফেনাদড়ি সাপগুলো একটু দেখায়, বিষাক্ত ফেনাদড়ি সাপ। সাপের গাও টাকা প্রচুর হিয়া, একদম ঠান্ডা আর বিশ্বাসটা এই দেখতো ঠান্ডা না গরম নারে দেখতো না ভয় নাই, মাথায় তো এইদিকে আছে। কথা ঠিক আছে না মিশা কথা করি? ও মিশা কথা করছি। সাপের গাও হলো ঠান্ডা প্রচুর হিয়া। এখন এই ঠান্ডার দিন আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। এটা না জ্বলিছে বহিরা মানুষ, এটা বহিরার সাপ। আর এটা বহিরার ভাতা, এটা মানে স্বামী। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঢুকে যা, ওরা একটু পেট ফুটে ঢুকে যা, ওরা গন্ডগোল করবি না, ঢুকে যা তাড়াতাড়ি 24 ঘন্টা ধর। এবার আমি বসে বসে দেখাই। হ্যাঁ কামড়াস না কামড়াস না কামড়াবি না, গন্ডগোল করবো। ঢুকে যা 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 ঢুকে যা। এরা বলছিলাম বর্তমানে 5 বিবি থানা সারাইপুর বাজার। যারা ঘোড়াঘাট লাইনে গেছেন, যারাই কাম দেওয়া হয়ে গেছেন তারা বলতে পারবে। এক ভদ্রলোক আমার দৃশ্য অফিসে বসবা করি গাইবান্ধা, ওই ভদ্রলোক আইসলো আমার কাছে নাম্বার নিয়ে গেছে। ওস্তাদ আমার এলাকার প্রচুর সাপ আছে, তো ঠিক আছে নাম্বার দিলাম। আপনি পাড়াতে 2-3টা পাড়াতে আমার ফোন করে ওই লোক আমার একটা জিনিস ফেরাইছে, সেটা হলো জাল। জালটার দাম হলো 6 দাম। আবার কে বলে 4 দাম, ওই যে রিং দেওয়া থাকে, রিং। হ্যাঁ এই রিং দেওয়া মানে ফেলাইছে, মাছটা পড়ছে। সকালবেলা ভোরে মাছ ঝাড় লাগিয়েছে, একটা সিলভারের পাতিল নিছে, সিধা করে মাছটা একটু ঝাড়ে যদি আসি তাই পাত করে খাবো। আপনার নাম করে স্মরণ করে গেছে, তাই কেমন দাঁত কেমন টানতে উত্তর দাঁড়িয়ে গেছে। আর দেখে সব বিরাট ভাবে বসে আছে। লাস্টে দেখা পায় সাড়ে না এসেছে, ওরে বারে বা আর তো মানে মাছ ধরা পারলো না। বড় ওনার কাছে ছিল নাম্বার, আমার নাম সাবরিয়াদের সেভ করা ছিল। উনি সকালবেলা ভোরে ফোন করেছে, ওস্তাদ আপনি কোথায়? আমি তো বাসায়। তো কি এসছে? তাদের মধ্যে 2টা সাপ পড়ে গেছে।
আপনি তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না, আমার চারটা নষ্ট হয়ে যাবে। 4,500 টাকা আমার চারটার খরচ। পরে লাস্টে কি করলাম, আমি বাসার থেকে চোখ মুখে একটা বড় একটা মোটা ব্যাগ নিলাম, প্যান্টের কাপড়ের মোটা ব্যাগ নিলাম, এটা টুনা বানাই নিছি, একটা পাঁচটা ব্যাগ গুলা সারা ফুটা করে ফেলাই। লাস্টে বর্তমানে তারা ব্যস্ত হয় না, আবার দুটা গল্প করতে হবে, গল্প দুটা কাজ, গল্প না করে আকর্ষণ হবে না। খালি সাপ দেখালে খালি হবে না, সাপটা আমি প্রতিদিন শনিবার করে দেখাই এই বর্তমান।